হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা খুব 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 ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমরা কোচি থেকে মুন্নার যাব, তো ব্লগটা এখান থেকেই কোচি থেকেই স্টার্ট করলাম। এখন তোমার বাজছে 12টা এই 10:30। তো আমাদের 11টা থেকে 11:30টার মধ্যে গাড়ি আসবে, আর তো আমরা বেরিয়ে যাব। তো চলো ব্লগটা এই সবে মানে স্টার্ট করলাম। এখন সারাদিন কী করছি না করছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো আর এখানে উঠেছে, শুভম উঠেছে, আর আমি তো স্নান টান করে রেডি হয়ে মানে রেডি হবো, এবার স্নান করা হয়ে। তো এখন আমি রেডি হয়ে নিয়েছি আর লাগেজগুলো প্যাক করেছি, শুধু মানে লকগুলো মারবো। আর তোমার এই যে ব্যাগ ট্যাগ সব রেডি, সব রেডি। আর জলের বোতলগুলো সব সামনে রেখেছি, এগুলো নিয়ে যাব। তো সব প্যাকিং ডান হয়ে গেছে, শুধু জুতো পরবো, বেরোবো। আর পোষে না শুভম দুজনে মিলে চলে গেলো চা খেতে। তো ওরা এক ঢোক চা না খেয়ে বেরোতে পারবে না, তো নিচে গেল চা খেতে। তো চাটা খেয়ে আসবে, আর আমি অল্প করে মুড়ি মাখিয়েছিলাম। আমি আরই না শুভম একটু মানে মুড়ি খেয়ে নিয়েছি। মুড়ি না খেলে মানে দিনে শুরু করা যাবে না, কারণ মুড়িটা খেলে সকালবেলা একটু সামান্য এইটুকু করে তিনজনে একটু মুড়ি খেলাম, মানে আইনকে দুগাল, আমি দুগাল, আর ও দুগাল খেয়েছি। তো এই হলো, মুড়িটা খেয়ে বেরোলাম। এখন টিফিন করব বাইরে গিয়ে, এক্ষুনি এখনই টিফিন করব, কারণ খাবার মানে ভর্তি করে খাওয়া কিছু নয়, জাস্ট এইটুকুনি। চা খাইনি আমি, জাস্ট এইটুকুনি মুড়ি একটু খেয়েছি। তো এখন গিয়ে খাবো, টিফিন করে তারপরে মানে মুন্নারের রাস্তা ধরবো, কারণ টিফিনটা করে না গেলে খিদে পেয়ে যাবে রাস্তার মধ্যে, আর কোথায় পাবো না পাবো ভালো খাবার। তাই কালকে যে ইয়েতে খেয়েছি, যেখানে খেয়েছিলাম রেস্টুরেন্টটাতে, সেই রেস্টুরেন্টটাতেই খাবো। সাউথ ইন্ডিয়ান খাবারটা খুবই ভালো পাওয়া যাচ্ছে। সাউথ ইন্ডিয়ান মানে চাইনিজের মধ্যে ভেজ ভেজ নুডলস, পনির নুডলস, মাশরুম, এরকম মাশরুমের গোভি, পকোড়া টাইপের জিনিসগুলো খুবই মানে প্রত্যেকটা খাবার, আমি প্রত্যেকটা খাবার মানে যারা এখানে আসবে আমি রিকমেন্ড করবো। নামটা তো আমি কালকের ব্লগে তো যাবে। তো মানে যারা এখানে আসবে কোচিতে, তারা যারা ভেজ মানে ভেজ খেতে ভালোবাসে বা ভেজ খাবে, তারা পুরো ওখানে যেতেই পারে। পুরো পিওর ভেজ, আর খুব ভালো, মানে পিওর ভেজ বলে পেঁয়াজটা কিন্তু থাকবে, ঠিক আছে? তো এমন নয় যে পেঁয়াজ রসুন থাকবে না, এমন নয়। মানে মাটন চিকেন এইসবগুলো থাকবে না কিছু, তো ফিশ এগুলো থাকবে না। কেরিলিয়ান থালিগুলো ওখানে পেয়ে যাবে তোমরা। তো যাই হোক, খুব ভালো খাবার দাবার। কালকের ব্লগে আর কিছু বলতে পারিনি, কালকে যদিও খেয়েছি। আজকে আবার যাব ভাবছি, দেখি এরা আবার কি বলে জানি না। তো চলো ব্লগটা দেখতে থাকো। আমি পুরো রেডি হয়েছি, এটা বলছিলাম, প্যাকিংটা কমপ্লিট করেছি, এবার গিয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো। তো চলো দেখতে থাকো। তো এখন খেতে চলে এসেছি, কালকে যে ইয়েতে আরিয়ান্স এসেছিলাম ওখানে। তো চলো আবার খাওয়া দাওয়া করে এখান থেকে বেরোবো। এখন বেজে গেছে তোমার 12:30, অনেকটা লেট হয়ে গেছে বেরোতে বেরোতে। চলো খাওয়া দাওয়া করি। তো আমরা এখন খেতে বসে পড়েছি, আর এখানে তোমার গোভি পকোড়া, তারপরে তোমার মাশরুম পকোড়া, পনির পকোড়া এসব অর্ডার করেছিলাম। তার সাথে তোমার ধোসা ছিল। তো যার যেটা ইচ্ছা হয়েছে খেয়েছে, বেশিরভাগই ধোসা ইডলি সকালবেলার ব্রেকফাস্টে ওগুলোই আমরা খেয়েছিলাম। তারপরে আমাদের আবার গাড়ি ছেড়ে দিয়েছে, তো আমরা এখন গাড়িতেই আছি, আর রাস্তার সাইড সিনগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম, আর অসম্ভব সুন্দর জায়গাগুলো। তো গাড়ি চলছে দেখো, পুরো জঙ্গলের মধ্যে দিয়ে চলছে, দুপাশে পুরো জঙ্গল। আর এগুলো নাকি রাতের বেলায় অনেক সময় হাতিও বেরোয় এই রাস্তাগুলোতে। তো এরকমভাবে সাইনবোর্ড করাই ছিল। তো বেশ, কিন্তু জায়গাগুলো খুব সুন্দর, এত সুন্দর চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না। তো এই দেখো গাড়ির মধ্যে বসে আছি আমরা, এই পিছনের সিটে পূজা আর পোষণ ছিল, আর আরিনার আমি এই যে এখানে আছি। আরিনা আবার দেখো গলার মধ্যে ওই ফ্লাইটে নেয় ওগুলোকে আবার লাগিয়ে বসে আছে, ওটা পোষণের, ওটাও লাগিয়ে বসে আছে। আর এখানে শুভম আছে সামনের সিটে ড্রাইভারের পাশে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো, স্কিপ করো না, পুরোটা দেখো, দেখতে তোমাদের আশা করি খুব ভালো লাগবে। তো চলো দেখতে থাকো ব্লগটা।
তো আমরা এখন এসে পৌঁছালাম আত্রাপল্লী ওয়াটারফলস, যেটা তোমরা বাহুবলী সিনেমাতে দেখেছো, ওই ঝর্ণাটা। তো এখন ওইটার গেটে এসেছি, এবার ঢুকবো। এখন প্রায় বলছে 40 মিনিট হাঁটতে হবে, তবে আমরা ওয়াটারফলসটার দিকে যেতে পারবো। খাড়াই আছে এই যে পূজা আর আমি, পুরো খাড়াই রাস্তা। এখন হেঁটে হেঁটে বলছে 40 মিনিট লাগবে বলছে। এখন দাঁড়াও আপনাকে ঢোকা যাবে। তো চলো পৌঁছাই, তারপরে কথা বলছি। তো প্রচুর আপে থেকে ডাউনে নামছি, এখন দেখাচ্ছি তোমাদেরকে জায়গাটা। তো জায়গাটা দারুণ সুন্দর, খুব ভালো লাগছে ভিতরটা দেখতে। চারপাশটা পুরো সবুজ, বেশ ভালো লাগছে। তো চলো ওয়াটারফলসের সামনে গিয়ে দেখাচ্ছি। তো এখন দেখছো চলে এসেছি, নেমে চলে এলাম ওখান থেকে খাড়াইতে নামলাম। আর খাড়াইয়ে প্রথমে উঠলাম, তারপর আবার নামলাম। এভাবে নামতে নামতে অনেকটা রাস্তা ক্রস করে আমরা এসেছি আত্রাপল্লী ওয়াটারফলসে। তো এটা এখানে বাহুবলী শুটিং হয়েছে, তোমরা সবাই জানবে। তো এখানে যারা কেরল আসছো অবশ্যই এই জায়গাটা ভিজিট করো, অস্বাভাবিক সুন্দর। দূর থেকে তো দেখতে দারুণ লাগছে, আর কাছে গেলে ওই জলের ছিটেগুলো গায়ে পড়ছে, এক আলাদাই অনুভূতি। তো দেখতে আমার গলাটা হয়তো তোমাদের একটু কেমন লাগবে, গলাটা আমার পুরো চোখ হয়ে আছে, তার জন্য গলাটা প্রচণ্ড খারাপ অবস্থা। তো দেখো এখানে কত মানুষের ভিড়, আর সবাই আমাদের মতো দেখতে এসছে। তো সবাই ছবি তুলছে, আমরাও ছবি তুলেছিলাম। আর দেখো এই জায়গাটা কি অস্বাভাবিক সুন্দর লাগছে। তো একটু গলাটা খারাপ থাকার জন্য ভয়েসটা খুব খারাপ যাবে, একটু অ্যাডজাস্ট করে নিও। চলো জায়গাটা দেখো কি সুন্দর, অস্বাভাবিক সুন্দর। এখানে আমরা লেস, তারপরে চিপস, তারপরে বিভিন্ন রকমের চিপস, বিস্কুট, কোল্ড ড্রিঙ্কস এগুলো নিয়ে বসে খাচ্ছিলাম। চলো ভিডিওটা কন্টিনিউ করো। ওয়াটারফলসে চলে এসেছি। তো দারুণ দেখতে। এটা বাহুবলীর একটা শুটিং হয়েছিল একটা গানের, তোমরা সবাই দেখবে। হাই ফ্রেন্ডস, তো এখন বাজছে রাত্রি 12:41, মানে হচ্ছে 1:45। তোমরা 1:45টার সময় মুন্নারে এসে এই মাত্র নামলাম। আর এই যেখানে শুভম, এবার ড্রেস চেঞ্জ করবো, ট্রলিগুলো সব খুলতে হবে, ওটা ভেবে ভয় লাগছে। আর 1:45 বাজছে, শরীরে এনার্জি পুরো শেষ, খাওয়া দাওয়া হয়নি। আর এখানে এসে আমরা খাবারও আর পাবো না, কারণ আমাদের অনেকটাই লেট হয়ে গেছে। তো যে মুড়ি টুড়ি আছে ওইগুলোই খাবো, চানাচুর আছে, মুড়ি আছে, ওটাই খাবো। আর মানে এত টায়ার্ড লাগছে যে মনে হচ্ছে একবার শুলে বাঁচা যায়। ওই যে আরিন আছে এখানে, আরিন আছে এই যে সোয়েটার পরেছে এখানে প্রায় দারুণ জায়গা। হ্যাঁ এটা পুরো পুরো গরম ছিল, থাকতে খুব কষ্ট হচ্ছিল। এখানে এসে খুব ভালো লাগছে, এই ওয়েদারটা একদম মনোরম, ঠান্ডা। মানে 18 বোধহয় নাকি না, ওই যে 18-20 এরকম হবে, মানে বেশ ঠান্ডা আছে। আর মানে একটা সোয়েটার পরলে হয়ে যাবে, এরকম ঠান্ডা আছে। কিন্তু আমরা এই যে জার্নিটা করলাম সকাল 12টা নাগাদ, তোমাদেরকে দেখালাম আমরা ফোর্ট কোচিতে ব্রেকফাস্ট করছিলাম 12টা নাগাদ। তো তখন আমরা মানে স্টার্ট করেছি, তখন আমরা মানে গাড়িটা চেপেছি, স্টার্ট করেছিলাম জার্নি। আর এই রাত্রি 1:45টার সময় এসে আমাদের শেষ হল জার্নি। মানে
কতক্ষণ বলো তো গাড়িতে, আর থেকে থেকে পুরো মাথা, ঘাড়, পিঠ, পা সব যন্ত্রণা করছে। আর মানে খাবারও আজকাল পাওয়া যাবে না, কারণ আমরা রাস্তাতে সেরকমভাবে ভাবলাম যে খাবো না, মানে খেয়ে নিলে তো গা গোলাবে, আর ওই গা গোলানোর টেনশনেই খাবারটা খাইনি। আর যখন মানে খাবার তোলার কথা ভাবলাম, তো খাবার তোলার আগেই বন্ধ হয়ে গেছে, মানে ডিসিশনের একটু ভুল হয়েছে, যাই হোক না কেন। তো আর কিছু করার নেই, যা মুড়ি টুড়ি আছে ওগুলোই খাবো। আর এই রুমটা দেখো, আর আলাদা করে রুম ট্যুর দিলাম না এখন, পরে কালকে যদি পারি তাহলে একটা রুম ট্যুর দিয়ে দেবো। আর এই রুমটা বেশ ভালো, ফোর্ট কোচি রুমটা আমার খুব একটা পছন্দ হয়নি, তাই তোমাদেরকে আর কোনো রুম ট্যুর দিইনি। তো যেরকম দেখিয়েছিল সেরকম ছিল না, তো যাই হোক ওটাই। এখন শুয়ে পড়ি, মানে খাওয়া দাওয়া করে দিয়ে শুয়ে পড়বো। আবার এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। আবার নেক্সট ব্লগে কালকে মুন্নারের সেকেন্ড ডে, মানে আজকে তো যাই হোক কালকেই ফার্স্ট ডেই ধরতে পারো, কারণ আজকে তো মুন্নারে শুধু জার্নিটাই হচ্ছে, ফোর্ট কোচি টু মুন্নার জার্নি, এইভাবেই পোস্ট করে দেবো। দেখো তোমরা যেটুকুই ব্লগ করেছি। আর আজকেরটা তোমার কালকে থেকে আবার সকাল থেকে স্টার্ট করবো। কিনেছি আমি লুলু মলে, এশিয়ার সবচেয়ে বড় মল। তো এটা কালকে কিনে নিয়ে এসেছিলো এশিয়ার সবচেয়ে বড় মল যেটা লুলু মল, ওটাতে গেছিলাম, ফোর্ট কোচিতে ছিল, তো ওখান থেকে এটা কিনেছে। এটা সেই না, এটা পরে দেখিয়ে দিও। এটা সেই সমুদ্রের ধারে বসে বালি নিয়ে খেলা টেলা করার জন্য। তো যাই হোক এটা পরে দেখাচ্ছি। এখন ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর কমেন্ট করে সোয়েটার পরতে হচ্ছে, অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ব্লগটা কেমন লাগলো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা, গুড নাইট।